মাফিন বাড়ি ছাড়া করে লালিকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। মাফিন আর চিকিকে টাই পড়াতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে অঙ্কিত আর প্রত্যয়, তাও টাই পড়াতে পারে না। তখন অন্না আর প্রিয়া এসে মাফিনতে টাই পরিয়ে দেয়। তখন মাফিন বলে, আমাকে সাজিয়ে দিবি পি? তখন অন্নারা হাসতে থাকে। তখন কথা বলে, তোমাদের জন্য আরও সাহস পাচ্ছে, আমি টিফিন বানিয়ে রেখেছি, নিয়ে আসছি। তখনই চিত্রার পাঠানো লোক মানে লালি গুহবাড়িতে প্রবেশ করে। তখন সকলে বলে, তুমি কে, ভেতরে চলে এলে যে? তখন লালি বলে, আমি লালি, আমি বাচ্চা খুব ভালো সামলাতে পারি। তখন অগ্নি বলে, বুঝলাম, কিন্তু আপনাকে কে পাঠিয়েছে? তখন লালি বলে, আমি সোশ্যাল মিডিয়া দেখে ঠিকানা খুঁজে খুঁজে চলে এসেছি। তখন অগ্নি বলে, আপনি আগে কোথায় কাজ করেছেন, প্রমাণ আছে? তখন লালি রেফারেন্সের লেটার অগ্নিকে দেয়। তখন অগ্নি আইডেন্টি কার্ড চায়, সেটাও লালি দেখাতেই অগ্নি লালিকে রেখে দেয় বাচ্চাদের দেখাশোনা করার জন্য। তবে কথাকে বলে নজরে নজরে রাখতে কিছুদিন। এরপরে মাফিন কর্তা দাদুর কাছে যেয়ে বলে, সবাই চলে যাচ্ছে, তৈরি হও, আমি তো তোমার সাথে যাব। তখন কর্তা দাদু বলে, আমি কতগুলো জামা বেছে রেখেছি, দেখো কোনটা পরে যাব। এই বলে জামাগুলো দেখাতেই মাফিন বলে, এইগুলো পরে যাওয়া হবে না, আমরা শপিং করব, তারপর যাব। এদিকে কথাটা সকলে অগ্নির ক্যাফেতে যে উপস্থিত হতেই কথা বলে, মাফিনরা এলো না তো, আমাদের পেছন পেছন তো আসছিল। তখন মাফিন এসে উপস্থিত হয় আর বলে, এই হলো আমার বয়ফ্রেন্ড। তখন সকলে কর্তা দাদুকে নতুন রূপে দেখে অবাক হয়ে যায়, আবার হাসতে থাকে। এরপরে মাফিন রান্না করার বায়না করলে অগ্নি কিছু জিনিস দেয় রান্না করতে। তখন মাফিনের পাশে লঙ্কা গুঁড়ো থাকে, সেটা দেখে লালি বুদ্ধি করে মাফিনের হাতে লঙ্কা গুঁড়ো লাগিয়ে দেয়। তখন মাফিন জ্বলছে জ্বলছে বললে সকলে এসে দেখে মাফিনের হাতে লঙ্কা গুঁড়ো। তখন সকলে বলে, লঙ্কা গুঁড়ো কীভাবে লাগলো? তবে মাফিন সবটা বুঝতে পারে, তাই চিকিকে বলে বাথরুম যাওয়ার অভিনয় করে লালিকে নিয়ে আসতে। এদিকে চিকি লালিকে বাহানা করে নিয়ে এলে মাফিন লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয় চোখে মুখে লালির। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।